এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় এসএসকেএম থেকে বেরোচ্ছেন, সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি। এসএসকেএম এ পড়ুয়াদের দেখতে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বেরোচ্ছেন হাসপাতাল থেকে। কিছু বলেন কিনা সেদিকেই আমাদের নজর রয়েছে। পড়ুয়ারা কেমন আছেন সেই বার্তাটা ভীষণ জরুরি, প্রত্যেক উদ্বেগে আছেন। ন্যাচারালি ওদের সকালে ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল। অনেকে হয় কি প্রোগ্রাম থাকলে একটু টেনশন থাকে যতক্ষণ প্রোগ্রামটা কমপ্লিট না হচ্ছে, তোমাদের মতোই। সেই জন্য ওরা ক্ষুধার্ত ছিল এবং অনেকে ডিহাইড্রেশন টাইপের একটু টেন্ডেন্সি ছিল। আর কি হয়, মানে এটা হচ্ছে সাইকোলজিক্যাল এফেক্ট হয়। একটা বন্ধুকে দেখেছে একটু অসুস্থ হয়ে গেছে, তখন আর একটা বন্ধু অসুস্থ হয়ে গেছে। এখন সবাই ঠিক আছে মোটামুটি। আমি সবাইকে আদর করে মিষ্টি টিষ্টি খাইয়ে, জল টল খাইয়ে ছবি টবি তুলে এসেছি এবং চুলটুলগুলো সব খুলে দিয়ে এলাম। চুলগুলো ভিজে গেছে, পুরো মোটা মোটা গার্ডার দিয়ে বেঁধে রেখে দিয়েছে। পোশাকগুলো আলগা টালগা করে দিয়ে যা যা করার করলাম। ওদের লাঞ্চ টাঞ্চ খাওয়ানোর পরে যারা সুস্থ হয়ে গেছে, একজন একটু ফতেমা সাক্ষাতের একটু প্রবলেম আছে ছিল, আমি যখন গেছিলাম বেশ ছিল, এখন নর্মাল হয়ে গেছে, এখন স্টেবল হয়ে গেছে। সুতরাং বাদবাকিটা মনিরা আছে, যারা এসএসকেএম এর ডিরেক্টর সহ পুলিশের সিপি এবং শান্তনু আছে, ইন্দ্রনীল আছে, এরা সবাই মিলে দেখে নেবে। ডক্টর লীলাদ্রিবাবু আছেন, সাথে পুরো ডক্টরসদের টিম আছে এবং সিস্টারদের টিম আছে। সকলে তাদের সাধ্যমতো চেষ্টা করে বাচ্চাদের ভালোবেসে অর্ধেক লোক ভালো হয়ে যায়। আমি প্রথমে ওরা এসছিল 37-38 জন নাকি 39 জন, তার মধ্যে একজন একটু টেনশন বেশি করছিল। আমি ওর কাছে প্রায় 10 মিনিট মাথায় হাত বুলিয়ে টুলিয়ে দিয়েছি, চুলটুল খুলে টুলে দিয়েছি। এখন স্টেবল হয়ে গেছে, সবাই ভালো আছে।